আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস রাজনৈতিক খবর আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস কথা না মানে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে ভার্সিটির রুম টুর বলার আগে বলতে গেলে হচ্ছে ক্লাসরুম থেকে ইলেকট্রিক্যালের ক্লাসটা আমাদেরকে করানো হয়, যে টিচার করানো হয় তাকে আপনারা দেখার সুযোগ আছে ওই ব্লগে, কিন্তু কিছু ফুটেজ বা ইমেজের কারণে এই ভিডিওটা পুরোটাই ব্লার হবে। আশা করি সামনেরগুলোতে ওরকম প্রবলেম যদি না আসে, ইনশাআল্লাহ চেষ্টা করব সামনেরগুলোতেও যাতে ক্লিয়ারলি ভাবে বোঝানো যায়। যাই হোক, এই ভাই আমাকে অনেক নিয়ে করে আজকে কথা করে বোঝাইলো যে এরকম হলে আসবা, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সে ধরনের মাইন্ডসেট নিয়ে তার সাথে ট্যুরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই আজকে বেশি করবো না, ঘুম আসতেছে আর টাইমে অনেকটা লিমিটেড, বেশি সময়ও নাই। এই যে গালকা ঘুম দিয়ে আমার ওদিকে যেয়ে শুইতে হবে। ব্লগ স্টার্ট হয়ে গেছে, স্যারে বললো যে দাও ফোনটা দাও, স্টার্ট করে দাও। যে অবস্থায় ছিলাম কোনো ঘোরাফেরা নেই, একই অবস্থায় স্টার্ট করে দিছি। সাথে থাকাতে কিছু আনইজি ফিল করছি, কিন্তু তারপরেও হচ্ছে মানে ভালো করে শুরুটা না হলেও ইনশাল্লাহ ইন্ট্রোটা দেওয়ার চেষ্টা করছি। এটাই অনেক। এখন বাজে রাত 4টা, কাজ শেষ করে এখন ব্লগ করা বসলাম। খাবার আনছিলাম, সেগুলো হচ্ছে খাইলাম আলহামদুলিল্লাহ। যতটুকু এনার্জি পাইলাম সেটা যে কন্টেন্টও বানাই। ঠিক আছে, আমি হচ্ছে বিস্কুটও সংগ্রহ করছিলাম। বিস্কুট খাই কিছুটা একটু বেশি হইতে পারে, কিন্তু সেটা বলি আলহামদুলিল্লাহ আল্লাপাক যে নিয়ামতে আল্লাপাক আমাদেরকে দিচ্ছেন, খাওয়াইছেন, এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ। প্রচুর মাথা ব্যথা করতেছে, অনেক অসুস্থ। আগের বাসায় যে কন্টেন্টগুলো বানাইছিলাম জানি না, ঘুম থেকে ওঠার পর শরীর জানি কীরকম হয়ে যায়। এখন যতটুকু আছে বাসায় যে হচ্ছে আরও ডাউন চলে আসে। এখন এটা বাস্তবতা, আর এটা এইভাবে আমাদেরকে মানায় নিতে হবে, কিছু করার নাই। এটাই এই জায়গায় ইলেকট্রিক্যাল অনেক জিনিসপত্র আছে খুঁটিনাটি, যা এখন আমি এই সাবজেক্টে পড়াতেও আমি সেটা সংগ্রহ করতে পারছি না। দেখা যাক এটার সমাধান কী আসে। আর আমাদের হচ্ছে পরীক্ষাতে রেজাল্ট অতটা পাওয়া যায় হওয়াতে আর ওদিকে যাওয়ার আগ্রহ কমে গেছে। তারপরেও যোগাযোগ রেখে আমাকে পরবর্তী কোর্সগুলো কন্টিনিউ করে আসতে হবে, কারণ হচ্ছে পরবর্তী সেই সময়গুলো আমাদের যে কোর্সগুলো এমনি হচ্ছে 3টা রিটেক দিতে হবে, আর ফার্স্টের সাথে সাথে সেকেন্ড সেমিস্টারেও দেওয়ার সুযোগ যদি থাকে। এটা হলো সকালে একটা দুটা মিলে আবার প্যারা খেয়ে যেতে হবে, তারপরও কষ্ট করে পরীক্ষায় অ্যাটেন্ড হয়ে কোর্সগুলো কমপ্লিট করার ইচ্ছা। দেখা যাক কোনো কারণে যদি সম্ভব না হয়, তাহলে আবার অন্য কোনো কাজের জায়গায় আমাকে আগাইতে হবে। এটাই ব্লগ হিস্ট্রির পিছনে কিছু বলছে। ভাইয়া কালকে আমার আমাকে বোঝা গেল ওর সাথে হচ্ছে একটা দ্বন্দ্ব হয়েছিল, যেটা আগে কিছু ব্লগে আমি শেয়ার করছি। কথাবার্তায় পটু তো একটা তর্ক করতে একজন একটা বিষয় নিয়ে আগায় যায়। স্যার আবার বড় ভাইদের সাথে প্ল্যান করতেছে কি করা যায়, আলাপ আলোচনা করতেছে, কথাবার্তা বলতেছে। পিছনে হচ্ছে স্টুডেন্ট টিচাররা হইতেছে অ্যাভেলেবেল আছে। এই স্যারটা আর আমাদের মাঝে ক্লাসে তাকে পাওয়া মুশকিল হয়ে দুষ্কর হয়ে দাঁড়ায়। তারপরেও যে কোনো মাধ্যমে হোক তারা আমাদের সাথে যোগাযোগ রাখার অনেকটা ট্রাই করে এবং হচ্ছে চেষ্টা করে। দেখা যাক সে যদি আসে ইনশাল্লাহ আরও কন্টিনিউ করে ক্লাস চলে যাবো। এমনি আমার যে ক্লাস হয় তাও না, কিন্তু হচ্ছে যেটা হয় সেটা অ্যাটেন্ডেন্স থাকা মুশকিল হয়, কিন্তু অ্যাটেন্ডেন্স থাকতে হবে এবং আমাদের সামনে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যা হচ্ছে আসলেই আমাদের ধারাবাহিক এই জীবনটায় অনেক গুরুত্বপূর্ণ। বাস যাতায়াত আমি কোনো ধরনের স্কুল কলেজ কোনো কিছুই আমি হচ্ছে শুরু করি নাই বা শেষ করি নাই, কিন্তু এবারে এই কয়েকদিন হচ্ছে প্রথম টাইম এই মাস বলেন বা বছর চলে আসছে বাসে যাইয়া ভার্সিটিতে যাওয়া লাগতেছে। এটা বিশেষ করতে হবে যদি আপনি বড় কোনো উচ্চ পদস্থ কোনো একটা বেসরকারি বা সরকারি হোক না কেন আশেপাশে হয়ে থাকে, তাকে বাসে করে যাওয়াটাই হয়ে থাকতো। মানা করতেছে না, কিন্তু তারপর এটা আমার সার্টিফিকেটের যেটা মূল্যায়ন
যেটা আমরা মুখের ভাষায় বেশি ইউজ করি। সেই সার্টিফিকেট এসএসসি সমানি বা হচ্ছে ইন্টারের পরে ডিপ্লোমায় কেউ হয়তো কম সংখ্যক আসে, তারপরে আসে না তারা বিপদে পড়লে অনেকেই সে সুযোগটা নেওয়া লাগে। এখন আমি এসএসসি পরে হইতে পারতাম, যাই হোক এটা যেভাবে আমাকে চালাম রিলেশনকে চলে আসলে দেখা যায় কন্টিনিউ করতে পারি চালাতে সাথে সমাধান ইনশাল্লাহ চলে আসে। আমি হচ্ছে কোনো দলকে সাপোর্ট করি না, আসলে এই দলটা কিন্তু অনেক ক্ষেত্রেই নিজেদের প্রমাণ করতে যায়, অনেক ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়েছে এবং কিছু কিছু উন্নতি বা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অনেক আগায় গেছে। যাই হোক এই ব্যাপারে আমি কথা বলার মতো কোনো টপিক পাইতেছি না। যাই হোক লেখাপড়ার কিছু ছবি আসছে, হুজুর যারা ভালো তাদেরকে সম্মান করবো, যারা এরকম নিকৃষ্ট কাজ করে মানুষের ক্ষতি করে, সেটা জীবন মাখলুকাত জীবন নিয়ে ফেলে, তাদেরকে আমরা ঘৃণা করবো, তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবো। এটাই স্যারে গোলরা ছবি তুলো, কিন্তু হচ্ছে ছবির চাইতে আমার এইরকম একটা ফুট ছুটে দরকার ছিল, আমি এটাই বুধবারের কাজ করে নিয়ে ফেলছি। এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে নিলেই একটা ছবি হয়ে যাবে। এটাই এখন কি বলবো, শরীর অনেকটা খারাপ। বাসায় যে এই কন্ট্রোলগুলো বানাইছে এটা হচ্ছে অনেক বাজে হয়েছে। এখন সর্বোচ্চ আমার টার্গেট হলো 2টা, তারপর হচ্ছে 1 ঘন্টার কন্টেন্ট বাসায় যেয়ে বানাইতে হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি হায়াত রাখে তৌফিক দেয় ইনশাল্লাহ, সেটা আমি ওভাবে ক্লিয়ার করবো। আর এই জায়গায় যদি 2টা সম্ভব হয় খুব এটাই ক্লিয়ার করতে হবে। শরীরটা আসলে ডাউনের দিকে চলে যাচ্ছে, ইমার্জেন্সি শক্তি ফিরে যেতে নিয়ে আসে, যেটা ব্যক্ত করতেছে। এটাই এখন কিছু বলার নাই। এই জায়গায় আমার একটা স্মৃতি গেছে, আগে হচ্ছে 2টা টেবিল মাঝখানে রাখা হইতো, এখন হচ্ছে পরীক্ষা ব্যাচ সাজানোর জন্য জায়গায় বলা হয়েছে বা প্ল্যান টাইপের, সেটাই এটার বাস্তব রূপ। কিন্তু আমাদের মিডটার্ম পরীক্ষা বা হচ্ছে যে পরীক্ষাটা হইল ভার্সিটি রমজান মাসে, সেভাবে ব্লগে কিছুটা আপনাদের বলার চেষ্টা করছি। ওই সময় হচ্ছে আসলে এই সময়গুলা ছিল ভালো, আলহামদুলিল্লাহ। তারপরে অনেক প্যারা দেওয়া পরীক্ষাগুলা দেওয়া লাগছে, চলে আসলে কনফিউশন, সেটাই জেলা বেলা ভালো হয়ে যায়। এটাই আর এরাই ঘুম চলে আসে ভাই, মাঝে মাঝে কথা স্টপ হয়ে যায়, আমি নিজের থেকে বলি আমার অটোমেটিক চলে আসে। এটা আসলে একটু ঝামেলা, প্যারা দেয়। ব্লগের মধ্যে দেখা যায় পিছনে মাল্টিপ্লাগ আছে বা কীভাবে এই ড্রেস আমি এখন ইউজ করি, আমার সুন্নতের ড্রেস হয়ে গেছে। তো আল্লাহ আমার এসে চালাই যাবে ইনশাল্লাহ, সেটা এখন আমাকে করতে হবে, চালাই যেতে হবে ইনশাল্লাহ। আবার সেটা সাথে সেটা ক্লিয়ার করে ইনশাল্লাহ। এটাই হচ্ছে বেড়া দেয় যাক, যার যার দায়িত্ব সে পালন করে। এখন বাস্তবতা যদি কিছু খাওয়ার থাকে তবে সেটা হাঁটার প্ল্যান বা হচ্ছে ঘোরানো এটাই বসায় কামড়াতেছে প্রচুর, নিচে বসা আছে। সমস্যাতে বড় কোনো অসুখ আল্লাহ প্রচুর ঘুমাই যাচ্ছে। ব্লগের শেষ পর্যন্ত ব্লগটা লাইক কমেন্ট করে মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। ভুলে থেকে ক্ষমা বাস্তব পর্যন্ত করে দেয় আল্লাহ পাকে হাত বাস্তব করে পয়া এবার একটা হাই দিতে হবে। খবর আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কষ্ট করে তাদের ভুলের কারণে আমাদের অনেক
এটাই প্রচুর হারে বসে লাইক এটাই মিটিং করতেছে এবং কোনো একটা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতেছে। আসলে যেই সমস্যার সমাধান নিয়ে আলোচনা হচ্ছে সেটাই আপাতত হচ্ছে সমাধান করার প্রচেষ্টা, এবং ফাইনালি তো কয়েকদিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে গেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব সবার জন্য, আমার জন্য মন করে দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া আমাদের ভার্সিটির স্টুডেন্ট বড় সিনিয়র ভাইরাস সেভেনের আছে এবং আমার কমে আছে। সবাই আমার জন্য ব্যস্ত, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপনার জন্য সবাই মন করে দোয়া করো, আমার জন্য দোয়া করো, আমার জন্য সবাই মন করে দোয়া।